আসতে বাধ্য হতে হয়েছে। সকাল থেকে আমি এখন পর্যন্ত এই ইনামের বাড়ি আসা পর্যন্ত আমি এক গ্লাস পানিও খেয়েছিলাম না, পুরো সকাল থেকেই শুকিয়ে আছে। সেই রাত্রে সামান্য একটু বিস্কুট খেয়ে শুয়েছিলাম, শরীর খুবই খারাপ আমার। তো যতটা পারবো আপনাদেরকে কয়েকটি নাত কাশিদা রিন্দা মানকাবাত পরিবেশন করে শোনানোর চেষ্টা করব। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমিনার গর্ভ হতে ভূমিষ্ঠ হলেন, আম্মা জান আমিনার গর্ভ হতে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হলেন, সারা মক্কার জমিনে তখন কোনো মুসলমান ছিল না। শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হয়েছেন এমন একটা ঘরে, সে ঘরটা হলো খেজুর পাতা দিয়ে ঘেরা। যে ঘরের ছাদ ছিল খেজুর পাতার ডান্ডা দিয়ে তৈরি, যে ঘরের দরওয়াজা ছিল খেজুর পাতার ডান্ডা দিয়ে তৈরি, এমন নিঃস্ব এবং জীর্ণ ঘরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করালেন। কাকে? দু জাহানের বাদশাকে। দু জাহানের বাদশাকে একটা ছোট্ট কুটিরে পাঠিয়েছেন, ভাঙা ঘরে। এমন সময় বাড়ির আশপাশের মহিলারা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে আসছেন। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকটাকে আঁচল দিয়ে ঢেকে রেখেছেন। যখন সেই ইহুদি নাসারাদের মহিলারা আমিনাকে বললেন, আমিনা তোমার বাচ্চার চেহারাটা আমরা একটু দেখতে চাই, একটু দেখাবে? বলতেই আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশু মুহাম্মাদের মুখ থেকে, চেহারা থেকে আঁচলটা সরিয়ে নিলেন। সরিয়ে নেওয়ার পরেই তারা চমকে উঠলেন। কেন? কবি ছন্দের মাধ্যমে সেই কথা বললেন, কে ঝলক দেখে পলক পড়ে না, রত্ন কিসের বলো না, মারে ঝিলিক তোমার এ ময়না, যত্ন করে রাখো না, ঝলক দেখে পলক পড়ে না, রত্ন কিসের বলো না, মারে ঝিলিক তোমার এ ময়না, যত্ন করে রাখো না। উম্মতি কুল নূরের পুতুল এ সাইয়্যিদুজ জামানা, ওরে উম্মতি কুল নূরের পুতুল এ সাইয়্যিদুজ জামানা, তোর সোনার জোড়া আর দোবারা খুঁজলে কোথাও পাবে না, ঝলক দেখে পলক পড়ে না, রত্ন কিসের বলো না, মারে ঝিলিক তোমার এ ময়না, যত্ন করে রাখো না মা। তারপর শুনবেন অতি সুন্দর কথা কবি ছন্দের মাধ্যমে বললেন, গুপ্ত নূরে টুকরা করে পাঠালো দুনিয়ায়, ওরে গুপ্ত নূরে টুকরা করে পাঠালো দুনিয়ায়, সেই নূর সুরাতে এই ধরাতে নূরে আল্লাহ দেখা যায়, সেই নূর সুরাতে এই ধরাতে নূরে আল্লাহ দেখা যায়। আর তখন জিবরিল আমিন করে তাজিম বায়াত হতে চায়, জিবরিল আমিন করে তাজিম বায়াত হতে চায়। কেন? আমি থাকবো পড়ে চরণ ধরে নূর নবীর হুজরায়, আমি থাকবো পড়ে চরণ ধরে নবীর হুজরায়, আমি করিব পান আহাদ জাম মিলবে মোর নবীর কাছে, আমি করিব পান আহাদ জাম মিলবে মোর নবীর কাছে, যার মধুর বাণী কানে শুনি ভরব মোর হৃদয় মাঝে, আমি করিব পান আহাদ জাম মিলবে মোর নবীর কাছে, যার মধুর বাণী কানে শুনি ভরব মোর হৃদয় মাঝে, ও যার দেহ পাকের খুশবুতে খুশবু হবে মোর পাসনা, ঝলক দেখে পলক পড়ে না, রত্ন কিসের বলো না, মারে ঝিলিক তোমার এ ময়না, যত্ন করে রাখো না মা। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিলেন, একদিন কাটলো, দুদিন কাটলো, 3 দিন কাটলো, 4 দিন কাটছে।
4 দিন কাটতে কাটতে সন্ধ্যে বেলায় একদম আসরের পরে মাগরিবের আগে একটা দাই হালিমা এসেছে, একটা দাই এসেছে শিশু মুহাম্মদকে সঙ্গে করে নিয়ে যাবেন বলে লালন পালন করার জন্য। খুব মন দিয়ে শুনবেন বন্ধুরা, আমাকে আপনারা পেয়েছেন এটা ভালো, কিন্তু যে কথাগুলো বলছি খুব মূল্যবান কথা বলছি, মন দিয়ে শুনবেন তবে বুঝতে পারবেন। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 4 দিন বয়স, তখন একটা দাই মা এসেছেন শিশু মুহাম্মদকে সঙ্গে নিয়ে যাবেন লালন পালন করার জন্য। কেন? ওই সময় কুরাইশি গোত্রের একটা প্রথা ছিল, কোন মহিলার যদি পুরুষ সন্তান জন্মগ্রহণ করত, সে তার মা নিজের কাছে রাখতে পারত না। 2 বছর 4 বছর অন্য দাইমার কাছে লালন পালন করতে দিতে হতো, কারণ গরিব মানুষরা ওই লালন করে ইনকাম করে তাদেরও সংসার চলতো। এটা প্রথা ছিল এক সময় আরবের বুকে। তো শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাইমা নিতে এসেছেন। যে দাইমা এসেছেন তার নাম হলো হালিমাতুস সাদিয়া। হালিমা যখন তায়েফ নগর থেকে একটা ঘোড়া উট নিয়ে বেরিয়েছিলেন নবীর ঘর পর্যন্ত, সেই ঘোড়া উটের আসতে তায়েফ নগর থেকে মক্কা পর্যন্ত আমিনার ঘর পর্যন্ত আসতে সময় লেগেছিল 4 দিন। এই 4 দিনের ঘোড়া উটের পিঠে যখন হালিমাতুস সাদিয়া শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বসেছেন, 4 দিনের বাচ্চা উটের সঙ্গে কথা বলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত আস্তে কেন? হাত তুলে জোরে বলুন সুবহানাল্লাহ। 4 দিনের বাচ্চা কথা বলতে পারে? আপনারা উত্তর দেন। 4 দিনের বাচ্চা কথা বলতে পারে? পারে না। 4 মাসের বাচ্চা কথা বলতে পারে? পারে না। 4 মাস ছাড়ুন, 4 বছরের কোন ছেলে অথবা 4 শূন্য 40 বছরের কোন লোক উটের সঙ্গে কথা বলতে পারবে? পারবে না। আমার শিশু নবী 4 দিন যখন বয়স, কি মজেজা দেখাচ্ছে লক্ষ্য করুন। উটকে কি বলছে? চল না রে উঠ দে না রে ছোট তায়েফ নগরে, ওরে চল না রে উঠ দে না রে ছোট তায়েফ নগরে। কেন? আমার ভাই খিদেতে রয় দেরি করিস না রে, আমার ভাই খিদেতে রয় দেরি করিস না রে। এই উঠ, তাড়াতাড়ি চল। আমার দুধ মা হালিমার বাচ্চা আব্দুল্লাহকে তার ঘরে রেখে এসেছে। 4 দিন হয়ে গেছে। সে যদি খিদেতে তোর পাই, আমি মুহাম্মদ হকের পাল্লা ধরেও হকের বিচার করতে এসেছি। আমি যদি এই 4 দিন বয়সে আমার দুধ ভাই আব্দুল্লাহর হক মেরে দিই, আমি হাসরের ময়দানে কি জবাব দেব? 4 দিন বয়স আমার নবী চিন্তা করছেন, তাই বলছে কি? চল না রে উঠ দে না রে ছোট তায়েফ নগরে, আমার ভাই খিদেতে রয় দেরি করিস না রে। কেন? মোর ফিরতে দেরি যদি করি সে ব্যথা পেয়ে যাবে, মোরা ফিরতে দেরি যদি করি সে ব্যথা পেয়ে যাবে। আর সে উঠলে কেঁদে এই মুহাম্মদ কি জবাব দেবে? সে উঠলে কেঁদে এই মুহাম্মদ কি জবাব দেবে? কেন? পাল্লা হকের ধরে ভাইয়ের হক মারতে পারবো না, আমি পাল্লা হকের ধরে ভাইয়ের হক মারতে পারবো না। তাই ঘোড়া হয়ে আমায় নিয়ে আর ফিরে যাওয়া যাবে না। পাল্লা হকের ধরে ভাইয়ের হক মারতে পারবো না, আর ঘোড়া হয়ে আমায় নিয়ে ফিরে যাওয়া যাবে না। আর তখন সেই উঠনি উঠে দ্রুত হাঁটে, অবাক হয়ে যান হালিমা। ঝলক দেখে পলক পড়ে না, রত্ন কিসের বলো না, মারে ঝিলিক তোমার এ ময়না, যত্ন করে রাখো না মা। একদিন ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন নানাজানকে বলছেন, নানাজি আমি তোমার থেকে বড়। তখন নানাজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার থেকে আমার থেকে বড় তুমি? বলছে হ্যাঁ না আমি তোমার থেকে বড়। তো কেমন করে বড়? প্রমাণ দাও তুমি যে আমার থেকে বড়। তখন ইমাম হুসেনের বয়স ছিল 6 বছর। 6 বছরের বাচ্চা নানাকে বলছে, নানাজি আমি তোমার থেকে বড়। নানা তখন বলছে কেমন করে বড়, প্রমাণ দাও। ইমাম হুসেন নানাকে বলছে, কেমন করে প্রমাণ দিচ্ছেন? বলে হুসেন ও নানা জান তোমার চেয়েও আমি বড়। তখন
তখন নানা বলছেন, কেমন করে ওনা তীরে প্রমাণ তো করো, কেমন করে ওনা তীরে প্রমাণ তো করো। তখন হোসেন দিচ্ছে প্রমাণ, মোরা মা জান্নাতের রানী। ও নানা, তুমি নিজেই বলেছো আমার মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হবে জান্নাতের সরদারিনী। এবার এখানে বলো নানা, আপনা তোমার মাতা মা আমিনা সে কিসের রানী? ওগো তোমার মামা আমিনা সে কিসের রানী? তখন নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আচ্ছা নানা, অবশ্যই আমার মা কোনো রানী মহারানীর বা মহারাজার মেয়েও ছিল না, মহারানীরও মেয়ে ছিল না, গরিব অসহায় ছিল। তো কি হয়েছে? বলছে, নানা আমি এই জায়গায় তোমার থেকে বড় হলাম। বলছে, হ্যাঁ নানা তুমি এই জায়গায় আমার থেকে বড়। বলছে, নানা এ হলো তোমার মা আর আমার মা, তোমার মায়ের কাছে আমার মা জিতে গেছে মানে আমিও জিতে গেছি, এবার হয়ে যাক তোমার বাপ আর আমার বাপ। 6 বছরের বাচ্চার বুদ্ধি লক্ষ্য করছেন। ইমাম হোসেন কে জানেন? ইমাম হোসেনের বাপ কে জানেন? পরিচয় একটু পরে বলবো, তার আগে এটা শুনে নিন। ইমাম হোসেন বলছে, তোমার বাপ আর আমার বাপ হয়ে যাক নানা। কি বলছে হোসেন? আমার পিতা শেরে খোদা সে রাসূলের সাহাবী। নানাজি, আমার পিতা হলো আল্লাহর বাগ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, নানাজি আমার পিতা হলো আলী, হলো আমার বাগ। শুধু তাই নয় নানা, 4 খলিফার মধ্যে একজন। শুধু তাই নয় নানা, 4 সাহাবীর মধ্যে একজন। শুধু তাই নয় নানা, আমার আব্বা কে জানো? আমার আব্বার পরিচয় শোনো। ও গো নানা, আমার পিতা শেরে খোদা সে রাসূলের সাহাবী। ও রাসূল আল্লাহ আব্দুল্লাহর কি আছে খুবই, ও রাসূল আল্লাহ আব্দুল্লাহর কি আছে খুবই। নানা আমার বাপের পরিচয় তো তুমি শুনলে, এবার তোমার বাপের বাপ যে আব্দুল্লাহ, তার কি এমন খুবই আছে? বলছে, কোনো খুবই নেই, সে হলো আমার পিতা। বলছে, এটাই খুবই তো, এই জায়গায় আমি জিতলাম নানা। নানা তখন বলছে, হ্যাঁ ভাই তুমি আমার কাছে জিতেছো। বলছে, নানা এ হলো তোমার মা আমার মা, তোমার বাপ আমার বাপ, আমি জিতে গেলাম দুটোতেই, এবার হয়ে যাক তোমার নানা আর আমার নানা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও গো নানা, তোমার নানা নাম তার ওয়াহাবুল। নানাজি তোমার আব্বার নাম নাকি আব্দুল ওয়াহাব ছিল? বলছে, হ্যাঁ নানা। তো তোমার আব্বা নাকি মদ খেত? বলছে, হ্যাঁ নানা। তুমি খেয়েছো কোনোদিন নানা? নবী তখন জিভে দাঁত কামড়ে বলছে, আমি কোনোদিন রং কেমন মদের সেটাও দেখিনি নানা। তো তোমার আব্বা কেন খেত নানা? নানা তখন বলছে, তখন মদ জায়েজ ছিল, তাই আমার নানা খেত। তো যাই হোক, ইমাম হোসেন কি বলছেন? ও গো নানা, তোমার নানা নাম তার ওয়াহাবুল, আর আমার নানা শাহে কায়নাত সে আল্লাহর রাসূল। ও গো আমার নানা শাহে কায়নাত সে আল্লাহর রাসূল। নানাজি তখন বলছেন, ভাই তুমি আমার থেকে জিতে গেছো, এবার চুপ করো। তখন হোসেন বলছেন, না না না, প্রমাণ আরো আছে আমার কাছে, শুনবে নাকি ও নানা? নানাজি প্রমাণ আরো আছে আমার কাছে, শুনবে নাকি ও নানা? কেন? তোমার এই নওয়াসা কভু কারো কাছে হারে না। প্রমাণ আরো আছে আমার কাছে, শুনবে নাকি ও নানা? তোমার এই নওয়াসা কভু কারো কাছেই তো হারে না। তখন নবী বলেন, ওরে হোসেন, তখন মোর নবী বলেন, ওরে হোসেন তুমি বড় ও নানা। ঝলক দেখে পলক পড়ে না, রত্ন কিসের বলো না, মারে ঝিলিক তোমার এ ময়না, যত্ন করে রাখো না মা। এই নাচটা যে ঘটনামূলক আপনাদের সামনে গাচ্ছি, আমি এখন গাইছি, এই গাইছি এক একটা ছন্দে এক একটা হাদিস তোলা আছে, মন দিয়ে শুনবেন। এই গজল অনুষ্ঠানকে কেউ খারাপ বলবেন না, কারণ গজল অনুষ্ঠান, গজল হলো এমন একটা জিনিস, যদি গজল হয়
যদি গজল হয়, এখন তো বিভিন্ন ধরনের শিল্পীরা, ক্যামেরা চলছে বলাটা আমার উচিত হবে না, এটাই এরা ভাইরাল করে দেবে আমি জানি। বিভিন্ন শিল্পীরা এমন গজল গাইছে সেটাকে গজল বলা চলে না। গজলের মতো যদি গজল হয়, গজল শোনা ইবাদত। তোরে বলুন সুবহানাল্লাহ। নবীর প্রশংসা, আল্লাহর প্রশংসা, ওলিয়া উলিয়াদের প্রশংসা করা এবং শোনা দুটোই ইবাদত। গজলকে কেউ খারাপ ভাববেন না। আপনাদের এই এলাকায় গজলের অনেক বিরোধী মানুষ পাবেন আপনারা, আবার অনেক সাপোর্টেরও মানুষ আছেন। মন দিয়ে কি বলছে সেটা শুনবেন, কি সুরে বলছে, কেমন করে অঙ্গভঙ্গিমা করে বলছে এটা শুনতে যাবেন না। আর একটা হাদিস শোনাচ্ছি শুনুন, বুখারী শরীফের হাদিস। যখন হাসরের ময়দান অনুষ্ঠিত হবে, বিচার হয়ে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে, সব সিলেক্ট হয়ে যাবে, যে যার এক একটা লাইন হবে যাওয়ার জন্য। সর্বপ্রথম যারা জাহান্নামে যাবে ওদের কথা ছাড়ুন, ওরা তো জাহান্নামে যাবেই। যারা জান্নাতে যাবে, সর্বপ্রথম যারা জান্নাতে যাবেন তারা হলো নবীরা। জোরে বলুন সুবহানাল্লাহ। বলতে বললে তবে বলবেন সুবহানাল্লাহ, এক একটা কথা বলবো চিৎকার করে বলবেন সুবহানাল্লাহ, মনে থাকবে। সর্বপ্রথম কারা জান্নাতে যাবে? নবীরা। তারপরে কারা জান্নাতে যাবে? সাহাবীরা। তারপরে কারা জান্নাতে যাবে? শহীদরা। তারপরে কারা জান্নাতে যাবে? তাবেঈনরা। তারপরে কারা জান্নাতে যাবে? তাবেঈনরা। তারপরে কারা জান্নাতে যাবে? ওলিয়া উলিয়ারা। সবশেষে আমরা সাধারণ মানুষেরা, যদি আল্লাহ একটু সুযোগ দিয়ে দেয়, বাবারে ছুটবো, মারাত্মক ছোটা ছুটবো। কি রাজধানী এখন বন্দে ভারত এক্সপ্রেস ফেল হয়ে যাবে যদি আল্লাহ একটু সুযোগ দেয়। তো সবাই যখন জান্নাতে যাবে, এমন সময় নবীর এক আশিক জান্নাতে যাবেন। ঠিক জান্নাতের চৌকাঠ পার হতে যাবেন, এমন সময় তাকে রুখে দেওয়া হবে। কেন? কবি তাই ছন্দের মাধ্যমে বলছেন, সব জান্নাতীরা হয়ে লাইন ধারা জান্নাতে যাবে যখনই, সব জান্নাতীরা হয়ে লাইন ধারা জান্নাতে যাবে যখনই, আর তাদের সাথে যাবে জান্নাতে ওয়াইসকারিনী। জোরে বলুন চিৎকার করে সুবহানাল্লাহ, হাত তুলে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহান। সব জান্নাতীরা হয়ে লাইন ধারা জান্নাতে যাবে যখনই, আর তাদের সাথে যাবে জান্নাতে ওয়াইসকারিনী। আর তখন আল্লাহ হঠাৎ করে বলবে তারে, ওয়াইস দাঁড়িয়ে যাও, ওয়াইস দাঁড়িয়ে যাও। ওয়াইস তখন থরথর করে কাঁপতে থাকবে, সারা শরীরটা ঘেমে গিয়ে হাসরের ময়দানে তার ঘাম গড়াতে থাকবে, চোখ দিয়ে পানি গড়াতে গড়াতে তার দাড়ি মুবারক থেকে ভিজে 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 কদম মুবারক পর্যন্ত চলে আসবে ওয়াইস কারনির। আমি কি আর জান্নাতে যেতে পারবো না এই ভাববে। ঠিক তখন আল্লাহ আরেকটা কথা বলবেন হযরত ওয়াইস কারনিকে। কি বলবেন? আল্লাহ হঠাৎ করে বলবে তারে, ওয়াইস দাঁড়িয়ে যাও। কেন আল্লাহ, আমি কি জান্নাতে যেতে পারবো না আল্লাহ? তখন হযরত ওয়াইস কারনিকে বলবে, ওই দেখো জাহান্নামীরা জাহান্নামে যাচ্ছে, তুমি দুনিয়ার বুকে নবীর ইশকের, নবীর প্রেমের এমন সাবুত দিয়ে এসেছো, সেই সাবুতের জন্য, সেই প্রেমের জন্য হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার আগে আমি একটা পুরস্কার দিতে চাই তোমাকে। তখন ওয়াইস বলবে, কি আল্লাহ? আর যাদেরকে পছন্দ তোমার সঙ্গে নিয়ে যাও। বলতে মন গেল না? আরে সেই হযরত ওয়াইস কারনি, আমরা ধরুন জান্নাতে যাব, জাহান্নামে যাচ্ছিলাম, যেতে যেতে হযরত ওয়াইস কারনির ওই পছন্দনীয় মানুষের মধ্যে আমরাও তো পড়ে যেতে পারি, পারি না? তো বলুন সুবহানাল্লাহ। যাদেরকে পছন্দ তোমার সঙ্গে নিয়ে যাও। কেন? নবীর প্রেমে ছিলে ভেঙে যখন তুমি তোমার দাঁত। আমরা শুধু শুনতে পাই যে হযরত ওয়াইস কারনি করণ শহরে যখন শুনতে পেলেন উহুদের ময়দানে আমার নবীর দুটো দাঁতকে কাফেররা শহীদ করে দিয়েছে, ভেঙে দিয়েছে, হযরত ওয়াইস কারনিও নিজের দুটো দাঁত ভেঙে দিয়েছিলেন যন্ত্রণা অনুভব করার জন্য। না বন্ধু, শুধু দুটো দাঁত ভাঙেননি, হযরত ওয়াইস কারনি করণ শহরে বসে বসে শুনতে পেলেন উহুদের ময়দানে আমার নবীর দুটো দাঁতকে কাফেররা ভেঙে দিয়েছে। যন্ত্রণা অনুভব করার জন্য নিজের দুটো দাঁতকে ভাঙলেন, ভেঙে দিয়ে যন্ত্রণা অনুভব করছেন। তারপরে আবার ভাবছেন, এই দুটো দাঁত যদি না ভেঙে পাশের দুটো দাঁত ভাঙে, ওই দুটো দাঁত ভাঙার কেমন যন্ত্রণা আমি ওয়াইসটা অনুভব করতে চাই। এ হলো ইশকে মেহবুবে খুদা, এ দিল জিসমে হাসিল নেহি, লাখো মুমিন হো মগর ঈমান মে কামিল নেহি। আপনার সিনার মধ্যে, আপনার দিলের মধ্যে যদি নবীর ইশক
মোহব্বত প্রেম যদি না থাকে আপনি ঈমানদার হতে পারবেন না বন্ধু। হযরত ওয়াইস কারনী পাশের দুটো ভাঙলেন, ভেঙে দিয়ে মনে মনে ভাবছেন এই দুটো দাঁত যদি না ভেঙে ওই পাশের দুটো দাঁত ভাঙে, ওই দুটো দাঁত ভাঙার যন্ত্রণা কেমন আমি ওয়াইসটা অনুভব করব। এইভাবে ভাঙতে 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 হযরত ওয়াইস কারনী তার সমস্ত দাঁতগুলো ভেঙে দিয়েছিল। জোরে বলুন। শুধু তাই নয়, সাহাবায়ে কেরামগণকে আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ বিদায়ের সময় বললেন আমার এই জুব্বা মুবারকটাকে নিয়ে গিয়ে করণ শহরে হযরত ওয়াইস নামের একজন ব্যক্তিকে দিয়ে আসবে, তিনজন সাহাবা গেলেন, হযরত উমর, হযরত উসমান, হযরত আবু বকর, এই তিনজন সাহাবা মিলে করণ শহরে গেলেন ওয়াইস কারনীকে জুব্বা দেওয়ার জন্য। অনেক খোঁজাখুঁজির পরে হযরত ওয়াইস কারনীকে পেলেন। দেখতে ওয়াইস কারনীকে দেখে তিন সাহাবা অবাক হয়ে যাচ্ছে, এই মানুষটার জন্য আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দেহ মুবারকের জুব্বা দিয়ে দিল, কি এমন খাসিয়াত আছে? জুব্বা দেওয়ার আগে বলছে আপনার নাম ওয়াইস? বলছে জি হ্যাঁ আমার নাম ওয়াইস। তো তুমি এত রোগা, তো আপনি এত রোগা পেঁচকা কেন? বলছে আসলে কিছু খেতে পারি না তো। বলছে কেন খেতে পারো না? বলছে আমার মুখে একটাও দাঁত নেই। বলছে দুধ, মধু, পায়েস এইগুলো তো খেয়ে বেঁচে থাকতে পারো, দাঁত নেই চিবাতে পারো না ঠিক আছে, কিন্তু দুধ পায়েস মধু তো খেয়ে বেঁচে থাকতে পারো। তখন ওয়াইস কি বলছে জানেন? দুগ্ধ পায়েস মধু আমি খেতে যাই যখন, মোর নবীজি কি খান ইহা মনে পড়ে তখন। আমি দুধ পায়েস মধু খেতে যাই, কিন্তু তখনই আমার মনে পড়ে যায় আমার নবীর দাঁত ভেঙে গিয়েছে, সে কত কষ্ট পাচ্ছেন, উনি কত কষ্ট পাচ্ছেন। উনি হয়তো কিছু খেতে পারেননি, আমিও তাই খেতে পারিনি। আমার নবীর মোহাব্বতে আমার নবীর কত কষ্ট হচ্ছে, আর আমি তার আদনা গোলাম হয়ে আমি খেয়ে নেব, এটা কি পারি? সম্ভব? এই জন্য আমার এই সারা শরীরটা জরাজীর্ণ অবস্থায় হয়ে আছে। দুগ্ধ পায়েস মধু খেতে যায় যখন, নবীজি কি খান ইহা মনে পড়ে তখন। আর মুখে নিয়ে গিলিতে পারি না, আমি খেতে পারি না, পারি না, আমি মুখে নিয়েও খেতে পারি না। তাই আমার নবীকে, আমার ওয়াইসকে আল্লাহ পাক কি পুরস্কার দিচ্ছেন এই প্রেমের জন্য? নবীর প্রেমে ছিলে ভেঙে যখন তুমি তোমার দাঁত, সেই প্রেমের বিনে আজ এখানে করো বান্দাদের সাফায়াত। দিলাম হুকুম তোমায় আজকে আমি, আমি তোমার রব্বানা। ঝলক দেখে পলক পড়ে না, রত্ন কিসের বলো না, মারে ঝিলিক তোমার এ ময়না, যত্ন করে রাখো না মা। শেষ ছন্দ শুনবেন, প্রথম লেখকের ফরিয়াদ। দুনিয়াদারি উপলক্ষে কবি কি বলছেন? গাড়ি বাড়ি টাকা কড়ি মোরা সবই তো করেছি। এই দুনিয়ায় বর্তমানে আমাদের বিশেষ করে এই পশ্চিম বাংলার হাওড়া জেলায় আল্লাহ পাক এত টাকা দিয়েছেন, এত পয়সা দিয়েছেন। কলকাতার হাওড়া জেলায় আমরা কেউ খেতে পাই না, এরকম মানুষ পাওয়া যায় না। এইরকম মানুষ, এই বাচ্চা, যদি চুপ করে বসে থাকো, বসতে পারো না হলে চলে যাও। বুঝতে পেরেছ? আমি সেই শিল্পী নয় তোমরা ক্যাচম্যাচ করবে আমি গজল গেয়ে যাবো চোখ বন্ধ করে, না, আমি সেই ছেলে নয়। যাই হোক বন্ধুরা, দুনিয়ায় না খেয়ে আধ পেটা হয়ে শুয়ে পড়ে রাত্রেবেলা এইরকম বিশেষ করে আমাদের হাওড়া জেলা তো পাওয়া যাবেই না। কিন্তু যে খাওয়াচ্ছে, যে গাড়ি দিল, বাড়ি দিল, টাকা দিল, সম্পদ দিল, সোনা দানা জহরাত দিল, তাকে আমরা মনে রাখি না, তাকে আমরা মনে রাখতে পারিনি। তাই কবি শেষ ছন্দে বলছেন, গাড়ি বাড়ি টাকা কড়ি মোরা সবই তো করেছি, কিন্তু যে দিল টাকা তারই কথা ভুলে গিয়েছি, যে দিল টাকা তারই কথা ভুলে গিয়েছি। আর তাই রোজা নামাজ যাকাত হজ কিছুই না করেছি। আমরা একটা মানুষ যদি 100 টাকা সারা দিনে রোজগার করি, 100 টাকা, কিছু হাদিস আপনাদেরকে গজলের মাধ্যমে বলে যাচ্ছে শুনুন। 100 টাকা যদি রোজগার করি, আপনার উপরে যাকাত ফরজ হোক আর নাই হোক, ওই 100 টাকা থেকে 2.5 টাকা গরিব দুঃখীদেরকে দেওয়ার চেষ্টা করবেন।
2.5 টাকা দেওয়ার চেষ্টা করবেন, কারণ 100 টাকার 2.5 টাকা যদি আপনি জাকাত হিসাবে মন থেকে দিল থেকে বার করে দেন, ওই 97.5 টাকাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 40 দিন কাটতে দেবে না, 9,975 টাকা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আজরু আমসালিহা, আমার রাস্তায় যে বন্ধু 1 দেবে আমি আল্লাহ তাকে 10 দেব। গাড়ি বাড়ি টাকা কড়ি মোরা সবই তো করেছি, যে দিল টাকা তারই কথা ভুলে গিয়েছি। আর রোজা নামাজ যাকাত হজ কিছুই না করেছি, শুধু আহামরি দুনিয়াদারি করে গিয়েছি, শুধু আহামরি দুনিয়াদারি করে গিয়েছি। ওরে এস নবাব তোমার এনাম আসবে না তোমার কাজে। আপনাদের এই পল্লী এলাকায় এসে আমাকে আপনারা খুব সাধারণ মনে করতে পারেন, আমি সাধারণও বটে, নিজেকেও মনে করি, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পশ্চিম বাংলা সারা ভারতবর্ষের বুকে আমার এক অনন্য জায়গা দিয়েছেন, অনন্য জায়গা দিয়েছেন। আল্লাহর কসম করে বলছি, আপনাদের এখানে মাইক্রোফোন ধরে গজল গাইছি ঠিক কথা, কিন্তু আমাকে সব থেকে কম ভিজিট হলো আমার 12,000 টাকা, না হলে আমি ঘর থেকে বের হয় না। শুধু তাই নয়, 2 দিন আগে পুরো ফুল পেমেন্ট করতে হবে, ফুল টাকা দিলে তবে যাব। তুমি দরকার হয় তোমাদের অনুষ্ঠান আমি নেবো না, কিন্তু ফুল টাকা আগে আমাকে দিতে হবে। আমার এই রকম মানুষ আমি। তো আপনাদের এলাকায় ভালোবাসার জন্য এসেছি, ভালোবাসা দিতে এসেছি, নিতে এসেছি। এতে কোনো মন খাহিস যে আমি এত টাকা পাবো এত টাকা নেব না, এখানে সম্পূর্ণ আমি আমার খালিস নিয়েতে এসেছি। যাই হোক, কবি বললেন, আমার এই নাম, আমার যশ, আমার খ্যাতি হাসরের ময়দানে আমার কাজে আসবে না। কি কাজে আসবে? ওরে এস নবাব তোমার এ নাম আসবে না তোমার কাজে, ওরে এস নবাব তোমার এ নাম আসবে না তোমার কাজে। আসবে কাজে হাসর মাঝে আমল ঈমান যার আছে, আসবে কাজে হাসর মাঝে আমল ঈমান যার আছে। তাই দুনিয়াদারির পেছনে আর বৃথা তুই আর ঘুরিস না, ঝলক দেখে পলক পড়ে না, রত্ন কিসের বলো না, মারে ঝিলিক তোমার এ ময়না যত্ন করে রাখো না। উম্মতি কুল নূরের পুতুল এ সাইয়্যিদুজ জামানা, উম্মতি কুল নূরের পুতুল এ সাইয়্যিদুজ জামানা। তোর সোনার জোড়া আর তোবারা খুঁজলে কোথাও পাবি না, ঝলক দেখে পলক পড়ে না, রত্ন কিসের বলো না, মারে ঝিলিক তোমার এ ময়না যত্ন করে রাখো না মা, যত্ন করে রাখো না মা, যত্ন করে রাখো না মা। বন্ধুরা আমার, শুনলেন অনেক বড় একটা ঘটনামূলক নাতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনারা থাকুন, আবার আমি মাইক্রোফোনে আসবো। এর পরবর্তীতে যখন আসবো আপনাদেরকে দুটো খুব সুন্দর সুন্দর কালাম শোনাবো। কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে, মানে আপনাদেরকে এবং আমাকে, টোটাল দুনিয়ায় কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, টোটাল যত মানুষ এসেছে, আসছে, আছে এবং আসবেন, সকলকে কত কেজি মাটি দিয়ে তৈরি করেছেন আল্লাহ? কত কেজি মাটি দিয়ে? আমরা তো মাটির তৈরি, মাটি কত কেজি দিয়ে আল্লাহ তৈরি করেছেন বলবো ইনশাআল্লাহ। তারপরে আরেকটা কালাম বলবো, সেটা হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে বলেছিলেন, মানুষের গোশত আমাকে এনে দাও। মানুষের গোশত, কোনো মরা মানুষ নয়, জ্যান্ত মানুষের গোশত আমাকে এনে দাও। কেন ছিলেন সেই ঘটনাটা আপনাদের সামনে পরিবেশন করছি। এখন আপনাদের সামনে শ্রদ্ধেয় শিল্পী জনাব সিদ্দিকুল্লাহ সাহেবকে আমি মাইক্রোফোনে আসার জন্য অনুরোধ করছি। তারপরে আরো শিল্পীরা সব আছেন, জনাব এমডি রফিক সাহেব আছেন, তারপরে আমার ভাই এমডি আলাউদ্দিন সাহেব আছেন, এবং আপনাদের এই এলাকার খুব জনপ্রিয় শিল্পী। আপনারা এলাকায় মর্ম দেন আর নাই দেন, আমরা জানি আপনাদের এলাকার এই ইনাম কি জিনিস। কারণ স্বর্ণকার সোনা চেনে আর বানরে চেনে তেঁতুল।
বুঝতে পারলেন? তো যাই হোক, ইনাম কি আমরা জানি, তাই আমরা বিভিন্ন জায়গায় একসঙ্গে প্রোগ্রাম করে থাকি। দোয়া করবেন আমাদের জন্য। এখন আমি মাইক্রোফোনে জনাব সিদ্দিকুল্লাহ সাহেবকে একটি কালাম পরিবেশন করার জন্য অনুরোধ করছি। ভাই সিদ্দিকুল্লাহ, মাইক্রোফোনে আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই হোক, এখন পর্যন্ত আপনারা গজল সম্রাট এস নবাব তানার কণ্ঠে খুবই মূল্যবান কথা সহ কিছু কালাম তিনি পরিবেশন করেছেন। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লেগেছে। এখন আমি আপনাদের সামনে একটি ঘটনামূলক ছোট আকারে পরিবেশন করব, ধীর স্থির ভাবে শ্রবণ করবেন। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালাইলো নবীজির ডরে। আরবের বুকেতে একটি বৃদ্ধ মহিলা, তিনি খবর পেয়েছেন যে মোহাম্মদ নামে কোনো এক মানুষ এসেছেন। তিনি মানুষকে জোর করে ধরে কলমা পড়ায় এবং মুসলমান বানায়। তাই তিনি কি করেছেন, তার আগেই পুটলি পাটলা তানার সমস্ত কিছু সরঞ্জাম নিয়ে তিনি ওই শহর ছেড়ে চলে যাচ্ছেন, যাতে তানার সাথে না দেখা হয়। তাই কবি বলছে, একদিন কি বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালাইলো নবীজির ডরে। ওগো আসছিলেন মোর দয়ার রাসূল, ওগো আসছিলেন মোর দয়ার রাসূল, সেই পথ ধরে একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালাইলো নবীজির ডরে। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালাইলো নবীজির ডরে। সেই বৃদ্ধ মহিলা যে রাস্তা দিয়ে যাচ্ছে, সেই পথেই কিন্তু আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সেই একই পথ ধরে আসছেন। সেই বৃদ্ধ মহিলার সঙ্গে যখন দেখা হলো, তানাকে ডাকছে। তাই কবি কি বলছে, ডেকে বলে নূর নবীজি ও গো বুড়ি শোনো না, ভারী পুটলি নিয়ে তুমি কোথায় যাবে বলো না। বিশ্বনবী জিজ্ঞাসা করছে যে এই ভারী পুটলি নিয়ে আপনি কোথায় যাবেন? ডেকে বলে নূর নবীজি ও গো বুড়ি শোনো না, ভারী পুটলি নিয়ে তুমি কোথায় যাবে বলো না। কার ভয়েতে যাচ্ছ তুমি এই মক্কা শহর ছেড়ে, একটুখানি বলো পড়ে আমার হুজুরে। ওগো পুটলি তোমার পৌঁছে দেব, ওগো পুটলি তোমার পৌঁছে দেব, তুমি যাবে যত দূরে। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালাইলো নবীজির ডরে। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালাইলো নবীজির ডরে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জিজ্ঞাসা করলেন যে তুমি কেন এই মক্কা ছেড়ে চলে যাচ্ছ এবং এই ভারী পুটলি নিয়ে কি কারণে যাচ্ছ, একটু আমার কাছে বলো, এবং এই ভারী পুটলি আমি মাথায় করে নিয়ে যাব। তাই কবি বলছে, তখন বুড়ি আমার দয়ার নবীর কাছে
আরে মুসলমান বানায়, ও গো তাই তো আমি যাচ্ছি চলে। কে বলছে? সে বৃদ্ধ মহিলা বলছে, ও গো তাই তো আমি যাচ্ছি চলে এই শহর থেকে দূরে। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। তখন আমার দয়ার রাসূল পুটলি নিয়ে মাথায় চলেন বুড়ির সাথে সাথে যাবেন বুড়ি যেথায়। চলেন বুড়ির সাথে সাথে যাবেন বুড়ি যেথায়। কিছু দূরে গিয়ে বুড়ি বলে বাবা থামো হেথায়। এসে গেছি অনেক দূরে আর যাবো বলো কোথায়। এসে গেছি অনেক দূরে আর যাবো বলো কোথায়। আসতে পারবে না মুহাম্মদ। কে বলছে? সে বৃদ্ধ মহিলা বলছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার পুটলি মাথায় করে নিয়ে গেলেন, কিছুটা দূরে গিয়ে সেই বৃদ্ধ মহিলা বলছে, বাবা পুটলিটা এবার নামিয়ে এইখানে রাখো, মোহাম্মদ মনে হয় এইখানে আর আসতে পারবে না। কিন্তু আকায়ে নামদার তাজদার মদিনা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আদর্শ তিনি যখন শুনছেন যে তার নামে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, মিথ্যা গুজব ছড়ানো হয়েছে, কিন্তু তিনি তারপরেও